উপদেশ পর্ব ১২ উপস্থাপনায় নিষ্পাপ আল ইসলামী টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আজ আমরা উপদেশ পর্ব ১২ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন এবং সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষণেই হিসাব। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আমরা যে শ্বাস নিচ্ছি, প্রতিটি শ্বাসই আমাদের জীবনের মূলধন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। অতএব এই সাময়িক জীবনে আমরা যা করব তার সব কিছুর হিসাব দিতে হবে। আজকে যদি আমরা গুনাহে মগ্ন হই, কালকে সেই গুনাহের ফল ভোগ করতে হবে। ছোট ছোট ভালো কাজের গুরুত্ব অনেক সময় আমরা মনে করি ছোট কাজের কী বা মূল্য, অথচ ইসলাম আমাদের শিখিয়েছে সামান্যতম নেক আমলও আল্লাহর কাছে মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করো না, যদিও তা তোমার ভাইয়ের প্রতি হাসিমুখ দেখানোই হয়। সহিহ মুসলিম। অতএব সামান্য সালাম দেওয়া, কারো কষ্টে পাশে দাঁড়ানো, একটি হাসি, এসবই নেকির কাজ। গুনাহ থেকে বাঁচার চেষ্টা। আমাদের চারপাশে নানা ধরনের গুনাহের সুযোগ রয়েছে, কিন্তু একজন মুমিন সর্বদা গুনাহ থেকে বাঁচতে সচেষ্ট থাকে। হাদিসে এসেছে, সত্যিকারের বীর সেই নয় যে যুদ্ধে শত্রুকে পরাস্ত করে, বরং বীর সেই যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। সহিহ বুখারী ও মুসলিম। গুনাহের সময় ধৈর্য ধারণ করে নিজেকে সংযত রাখা, এটাই আসল শক্তি। আল্লাহর রহমতের আশা। মানুষ ভুল করবে, গুনাহ করবে, কিন্তু আল্লাহ তাআলার রহমত অনেক বড়। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। তাই আমরা কখনোই হতাশ হব না, বরং তওবা করব, কান্নাকাটি করব, আর আল্লাহর কাছে ফিরে আসব। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, জীবন সংক্ষিপ্ত, মৃত্যু নিশ্চিত। আমাদের প্রতিটি মুহূর্তের মূল্য দিতে হবে। তাই আসুন আজ থেকেই আমরা ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, ছোট ছোট নেক আমলকে গুরুত্ব দিই, আর আল্লাহর রহমতের দিকে প্রত্যাশী হয়ে থাকি। ইসলাম প্রচারের পথে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।